আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন যাবৎ বন্ধু বান্ধব একসাথে কোথাও ঘুরতে যাই না, তাই আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের শেষ সীমানা মানে ইন্ডিয়ার বর্ডার এবং বাংলাদেশের বর্ডার যেখানে আছে সেখানে আমরা ঘুরতে যাব। তো আলহামদুলিল্লাহ আমরা যেই বর্ডারে রওনা দিয়েছি সেই বর্ডারে হযরত শাহ কামাল রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ সহ ইন্ডিয়ান পাহাড় পর্বত এবং গ্রামীণ চিত্র দেখতে পাবো। তো আলহামদুলিল্লাহ আমরা প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা ডিগ্রিচর বাজার থেকে একটু ভিতরে এসেই পেয়ে গেলাম কামালপুর মানে বাংলাদেশের শেষ সীমানা কামাল শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে। এলাকার মানুষের কাছে শোনা গেল সপ্তাহে 2 দিন মানে রবিবার ও বৃহস্পতিবার অনেক মানুষে এখানে এসে সিন্নি দেয় এবং মান্নত পূরণ করে। এই এলাকার মানুষের কাছ থেকে শুনলাম এই মাজারে যারা মান্নত করে থাকে তাদের নাকি মান্নত পূরণ হয়। এখন সত্য বলতে মান্নত এখানে এসে কতটা পূরণ হয় সেটা আমার জানা নাই। আমার এই ভিডিওটা দেখে কেউ এই ভিডিওর উপরে ভরসা করে মান্নত করবেন না। আর আমরা আসছি আজকে রবিবার, আর প্রচুর পরিমাণে আজকে রবিবার থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে, তো সেজন্যই মূলত এই মাজারে আজকে লোকজন কম। আরো একটি বড় কথা হচ্ছে মাজারটি কিন্তু আমাদের বাংলাদেশের সীমানার ভিতরে নয়, এই মাজারটি হচ্ছে ইন্ডিয়ার সীমানার ভিতরে পড়েছে এবং বাংলাদেশের মানুষকে কিন্তু আগে ইন্ডিয়ার সীমানার ভিতরে গিয়ে সিন্নি দিতে দিত, কিন্তু এখন ইদানিং ইন্ডিয়ার ভিতরে যে কামাল শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ সেখানে কিন্তু এখন বাংলাদেশিদেরকে যেতে দিচ্ছে না। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাছে জায়গাটি একেবারে খারাপ লাগে নাই, মোটামুটি ভালোই লেগেছে এবং আপনারা এখানে আসতে চাইলে আসতে পারবেন। ঠিকানা হচ্ছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডিগ্রিচর বাজার থেকে একটু ভিতরে কামালপুর গ্রাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওর তথ্যটি যদি সঠিক মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।